হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইলমের পিপাসু, হাদিস শিখার জন্য আল্লাহর রাসূলের দরবারে পড়ে থাকতেন। একদিন আবু হুরায়রা আল্লাহর রাসূলের সামনে খুব কান্না করছেন। আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা কাঁদো কেন? হযরতে আবু হুরায়রা বললেন, ওগো আল্লাহর রাসূল, আমার মা মুশরিকা, ঈমান আনে নাই। আপনার দরবার থেকে রাতে ফিরতে আমার দেরি হলো, এজন্য মা আমাকে খুব মেরেছে। আল্লাহর রাসূল বলছেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, তুমি কি আমার কাছে তোমার মায়ের নামে নালিশ করছো নাকি? তোমার মায়ের নামে আমার কাছে নালিশ করার জন্য আসছো? তোমার মা তোমাকে মেরেছে, আমি রাসূলের কিছুই করার নেই। সুবহানাল্লাহ বলবেন না? কোন রাসূল এই কথা বলছেন? যে রাসূল জমিন থেকে পা তুললে আল্লাহ তাকে আরশে নিয়ে গেছেন, যে রাসূলের ইমামতিতে সমস্ত নবীরা নামাজ পড়েছে, যাকে সাইয়্যিদুল মুরসালিন বলা হয়। আল্লাহ স্বয়ং যাকে শারিয়া শরীয়ত প্রণেতা বানিয়েছেন। আল্লাহ রাসূল কোন জিনিসকে হ্যাঁ বললে হালাল, না বললে হারাম হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআনুল কারীমের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া মুহাম্মদ বলে কোথাও ডাকেন নাই, নাম ধরে ডাকেন নাই। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়াসিন, তাহা। বলি সুবহানাল্লাহ। নাম ধরে ডাকেন না, এত সম্মান আল্লাহ যে রাসূলকে করেছেন। আল্লাহ রাসূল যখন মেরাজে গিয়েছেন, আল্লাহ রাসূলের আল্লাহর যখন সামনে চলে গেছেন আল্লাহ রাসূল, আল্লাহ বলছেন, রাসূল আপনি আমার আরশের উপরে আসেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাসূল ইতস্তত বোধ করছিলেন, আমি আল্লাহর আরশে কিভাবে যাব? আল্লাহ বললেন, কোনো ইতস্তত বোধের কিছু নাই, আপনি আমার আরশে আসেন। আমি যত জায়গায় রব্বুল আলামিন, আপনি তত জায়গায় রাহমাতুল লিল আলামিন। শুধু পৃথিবীর জন্য আপনি নবী নন, সারা বিশ্বের জন্য আপনি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে রাহমাতুল লিল আলামিন, কোরআন হচ্ছে যিকরুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ রাসূল বলছেন, তোমার মা তোমাকে মেরেছে, আমার কিছুই করার নেই। হযরতে আবু হুরায়রা আল্লাহ রাসূলকে বললেন, ওগো আল্লাহর রাসূল, আমার মায়ের নামে আমি আপনার কাছে বিচার দেওয়ার জন্য আসি নাই। আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার মাকে হেদায়েত দিয়ে দেন। আল্লাহর রাসূল হাত দুইটা তুলে আকাশের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা। আয় আল্লাহ, আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দিয়ে দেন। হযরত আবু হুরায়রা এই দোয়া শোনার সাথে সাথে দৌড় মারছে। সাহাবীরা পিছন থেকে জামা টেনে ধরছে, আবু হুরায়রা দৌড়াও কেন? ভদ্র মানুষ, কখনো কারোর সাথে ঝগড়া করে না, বেশি কথাও বলে না, এক কোনায় বসে বসে সারাদিন শুধু হাদিস লেখে, হাদিস মুখস্থ করে, এত ভদ্র মানুষটা দৌড়াও কেন? আবু হুরায়রা বলতেছে, তোমার জবাব দেওয়ার সময় নাই, জামা ছাড়ো, জবাব দিয়ে তোমাকে যেতে হবে। আবু হুরায়রা বললেন, আমি দেখতে চাই, এজন্য দৌড়াচ্ছি, যে আমি দৌড়ে আগে বাড়িতে পৌঁছি নাকি আল্লাহ রাসূলের দোয়া আমার আগে বাড়িতে পৌঁছে যাবে। হযরত আবু হুরায়রা বাড়িতে গিয়ে যখন দরজায় নক করলেন, মা ভিতর থেকে তার ডাকে সাড়া দিলেন। মায়ের আওয়াজের মাঝে আবু হুরায়রা আর শিরকের কর্কশতা পেলেন না। হযরত আবু হুরায়রা বুঝতে পারলেন, মায়ের আওয়াজের মাঝে ঈমানের গন্ধ পাওয়া যায়, ঈমানের ঘ্রাণ পাওয়া যায়। মা বললেন,
আবু হুরায়রা, ও আমার কলিজার টুকরা সন্তান, অকারণে তোমাকে আমি মেরেছি। তোমাকে মারার পর আমার খুব অনুশোচনা হয়েছে। আমি আল্লাহর কাছে তওবা করেছি, আমি গোসল করে পবিত্র হয়ে গিয়েছি। যেই দরবারে যাওয়ার কারণে তোমাকে মারার পরও তোমাকে আমি ফিরাতে পারি নাই, সেটা কোনো খারাপ দরবার হতে পারে না। তুমি আমাকে সেই দরবারে নিয়ে চলো, সেই রাসূলের সামনে কালিমা পড়ে আমি তোমার মা মুসলমান হয়ে যাই। আবু হুরায়রার মা মুসলমান হয়ে গেলেন, বলেন না সুবহান।